হে গাইস, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে সাকসেসকি এর পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ফাইবার গিগ ইমেজ কিভাবে এসইও করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো এসইও সম্পর্কে সবাই কম বেশি জানেন যে এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর ফাইবারের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা কাজ করে। আপনি যদি আপনার গিগ ইমেজটি প্রপারভাবে এসইও করতে পারেন তাহলে কিন্তু আপনার কাজ করার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায় এবং আপনার গিগটি কিন্তু র্যাঙ্কে থাকার একটা সম্ভাবনা থাকে। তো সেই ধারাবাহিকতায় আপনাকে কিন্তু ফাইবার গিগ এসইও করতে হবে। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে ফাইবার গিগ এসইও করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো আমরা এখান থেকে একটা ফাইল দেখতে পাচ্ছেন যে ফাইলটা কিন্তু আমরা এখন এসইও করব। তো এখন আমরা এটাকে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে প্রপার্টিস অপশনে যাব। প্রপার্টিস অপশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা নাম আছে। তো এখন আমরা এই ফাইলের নামটা চেঞ্জ করে আমরা এখানে কিওয়ার্ডগুলো দিয়ে দেব। তো আমি একটা কিওয়ার্ড কিন্তু আগেই লিখে রেখেছি, আমার কিওয়ার্ডগুলো আমি লিখে রেখেছি। এগুলো কিন্তু আমি অবশ্যই এসইও মেনটেন করে আমি এগুলো সাজিয়েছি। তো এখান থেকে আমি জাস্ট আমার কিওয়ার্ডগুলো কপি করে জাস্ট প্রপার্টিসের যে নামের অপশনটা আছে এখানে আমরা পেস্ট করে দেব। তো এটা সম্পূর্ণটা আমি এখানে এটা রিপ্লেস করে দেব। তো এটা রিপ্লেস করে দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে ওকে করে দেব। তো ওকে করে দেওয়ার পরে এখনও কিন্তু আমাদের কাজ আছে। তো এখন আমরা গিগটাকে কিন্তু আবার ওপেন করব। ওপেন করার পরে আমরা এখান থেকে প্রপার্টিস অপশনে যাব। আমরা কিন্তু মাউসের রাইট সাইডের যে বাটনটা সেটা ক্লিক করব। তো এখান থেকে আমরা এখন যাব ডিটেলসে যাওয়ার পরে আমরা এখান থেকে টাইটেল, সাবজেক্ট আর এই যে ফর্মটা আছে আমরা এটা ফিল আপ করবো। তো এখন আমরা এখানে যে দেখতে পাচ্ছেন টাইটেল, এখানে আমরা কিন্তু আমাদের যে কিওয়ার্ডগুলো আমরা লিখে রেখেছিলাম কপি আছে সেগুলো আমরা এখানে পেস্ট করব। তো পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু সাবজেক্ট যে অপশনটা আছে, তো সেই অপশনেও কিন্তু আমরা এটাই সিলেক্ট করে এটাই পেস্ট করে দেবো। দেন আমরা এখানে একটা রেটিং অপশন দেখতে পাচ্ছি, এটা আমরা 5 স্টার করে দেবো। আমাদের 5 স্টার হয় না, 5 স্টার করে দেওয়ার পরে দেখেন আমরা ট্যাগ যেটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেম জিনিস আমরা ট্যাগটাও কিন্তু দিয়ে দেবো, ওই জিনিসটাই পেস্ট করে দেবো। কপিরাইট যে অপশনটা আছে এটা কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। এটা আপনাদের ফাইবার যে অ্যাকাউন্ট আছে ওই অনুযায়ী এখানে আপনারা দিয়ে দেবেন। তো আমি কিন্তু আমার নাম সেই অনুযায়ী দিয়ে দিয়েছি কপিরাইটে। তারপরে যেগুলো আছে নিচে এগুলো আর কিছু ফিল আপ করার দরকার নেই। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আর কিছু করার দরকার নেই। তো এখন আমরা এখান থেকে কিন্তু অ্যাপ্লাইতে ক্লিক করব। তো অ্যাপ্লাই করার পরে দেখতে হবে যে আমাদের সব কিছু ঠিক আছে কিনা। তো আমাদের সব কিছু ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে ওকে করে দেব। তো ওকে করে দেওয়ার পরে এখন আমরা আবার চেক করব যে আসলে আমাদের সব কিছু প্রপারলি হয়েছে কিনা। তো এখন আমরা আবারও সেই মাউসের রাইট সাইডে ক্লিক করে আমরা এখন ডিটেলসে যাব। তো দেখা যাচ্ছে যে আমাদের ট্যাগ এবং টাইটেল কিন্তু আসেনি। তো আমরা কিন্তু আবার এখানে ট্যাগ এবং টাইটেলটা লিখে দেব। তো আমরা এখানে আবার কিন্তু টাইটেলটা পেস্ট করে দিলাম। আমাদের কিন্তু ট্যাগটাও বাকি ছিল। আমাদের এখানে কিন্তু টাইটেলটা বাকি ছিল, ট্যাগটা বাকি ছিল। তো আমরা এখন ট্যাগটা দিব। ট্যাগটা দিয়ে দেন আমরা একসাথে এটাই করব। তো এখন আমরা ওকে দেব। ওকে দেওয়ার পরে দেখতে হবে যে এবার ঠিক আছে কিনা। তো এখন কিন্তু আমরা আবার ডিটেলসে যাব। ডিটেলসে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাদের সব কিছু কিন্তু ফিল আপ আছে। দেখতে পাচ্ছেন যে আমাদের কপিরাইট নাম যেটা আছে ওটাও কিন্তু সব ঠিক আছে। তো আমাদের এটা কিন্তু অলরেডি এসইও হয়ে গেছে। এভাবেই গিগ ইমেজ এসইও করতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সহজেই কিন্তু আপনারা কম্পিউটারের সেটিং অপশন দিয়ে কিন্তু আপনাদের গিগ এসইও করতে পারেন গিগ ইমেজ। কোনো ধরনের অ্যাপের সাহায্য নেওয়ার দরকার নেই। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে গিগ ইমেজ এসইও করতে হয় এবং এভাবেই আপনারা আপনাদের গিগ ইমেজগুলো এসইও করবেন আপনাদের প্রয়োজনীয় ট্যাগ অনুযায়ী। অবশ্যই আপনারা ট্যাগগুলো একটু রিসার্চ করে স্ট্রং যে ট্যাগগুলো আছে সেগুলো ইউজ করার ট্রাই করবেন। আর এভাবেই যদি আপনারা গিগ এসইও এবং গিগ টাইটেল ট্যাগ সব কিছু যদি আপনারা সুন্দরভাবে এসইও মেনটেন করে তৈরি করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের গিগ র্যাঙ্ক পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে। তো এই ভিডিওটি যদি আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফাইবার রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির নোটিফিকেশন যে বারটি আছে এটি কিন্তু বাজিয়ে দেবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম।